অনেকে পেট্রোল এখন নিয়ে একত্র করছেন, জমা করছেন। আপনি পেট্রোল জমায় জমায় কতদিন জমাবেন? এরপর আর এই পেট্রোল যে আপনার নিজের বিপদের কারণ হবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনি একদিকে জমাচ্ছেন, অপরদিকে অনেকের অনেক আর্জেন্ট কাজ আছে, সে পেট্রোল পাচ্ছে না। তো এগুলো হলো আল্লাহর প্রতি আমাদের যে ভরসার জায়গাটা, সেটা দুর্বল হয়ে যাওয়ার দলিল, এবং মুমিন হিসাবে আমাদের যে করণীয় সেটা আমরা ভুলে যাওয়ার প্রমাণ। অতএব একজন ইমানদার তার আচরণ এটা হতে পারে না। ভয় বা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা। সকল অবস্থাতেই আল্লাহর উপর ভরসা থাকতে হবে। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অতএব পূর্ণ আস্থা থাকতে হবে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নাই। আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু আসবেই, আর যে ভোগান্তি আল্লাহ লিখে রেখেছেন সে ভোগান্তি আমি মজুদদারি করেও ঠেকাতে পারবো না। অতএব আতঙ্কিত নয়, বরং হতে হবে আল্লাহর উপরে ভরসা করার মানসিকতা। আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। ইমানদারের জন্য আল্লাহর উপর ভরসা এটা অনেক বড় একটা পাওয়ারফুল জিনিস, যে আল্লাহর উপর ভরসা করবে। অতএব আতঙ্কিত হওয়া যাবে না। আমাদের এই যে মজুদদারি, যত রকমের অসৎ উপায়, এগুলো মূলত আতঙ্কিত হওয়া থেকেই হয়। আতঙ্ক না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে।